20 দিন পর শহরে জঞ্জাল সাফাই শুরু হয়েছে। ভাগাড়ে পরিণত হওয়ায় নবাব বাগানে পথ অবরোধ বাসিন্দাদের। পেয়ারা বাগান থেকে রবীন্দ্রনগর যাওয়ার রাস্তায় নবাব বাগানে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হয়। খাবারের উচ্ছিষ্ট ফেলায় কুকুর বিড়াল সেই আবর্জনা রাস্তায় টেনে আনে। মশা মাছির উৎপাতে টেকা দেয় পুরসভাকে বলেও কোনো কাজ হয় না, এমনই অভিযোগ বাসিন্দাদের। গত 20 দিন লোকসভার অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলন করে শহরের জঞ্জাল সাফাই বন্ধ থাকে, যার ফলে ভাগাড়ে পরিণত হয়েছে এলাকা। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় আবর্জনা সংগ্রহের কাজ শুরু হয়। পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নবাব বাগান এলাকায় কাজ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুরসভার কর্মীরা। পুরসভার গাড়ি আটকে বাসিন্দারা রাস্তা অবরোধ করে দেয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের নরকের মধ্যে থাকতে হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় তারা টিকতে পারছে না। দীর্ঘদিন যাবৎ এখানে ভ্যাট পড়ে রয়েছে। আমরা এর আগেও এখানে চিঠি করে ভ্যাট বন্ধের আবেদন জানিয়েছিলাম। তখন 15 নম্বর ওয়ার্ড কমিশনার বলেছিলেন যে আপাতত 3 মাস এখানে আমরা ভ্যাট রাখবো, তারপরে ভ্যাট সরিয়ে নিয়ে যাব। কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়ে সেই ভ্যাট তো রাখেননি, উল্টে আরো ভ্যাটের আকার বড় হয়ে গেছে। এখন এখানে আমাদের বসবাস অযোগ্য হয়ে গেছে, আমরা বসবাস করতে পারছি না। এই জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি যে এর একটা সুবিচার চাই। ভ্যাট তুলে যেন দ্বিতীয় দিন এখানে কোনো রকম ময়লা ফেলা না হয়, এটাই দাবি। কোনো রকম ময়লা এখানে ফেলা যাবে না, ভ্যাট তুলে নিয়ে যাবে, কিন্তু আগামীকাল থেকে এখানে কোনো রকম নোংরা ফেলা যাবে না। আশিস কুন্ডু। দুদিন ধরে এই ভ্যাট ফেলা হচ্ছে এবং আমরা প্রতিবার এবং আমাদের এই দাদা চেয়ারম্যানকে বলেছে, সবকিছু করা হয়েছে, রিটেন দেওয়া হয়েছে, কেউ কিচ্ছু শোনেনি। কোনো কাউন্সিলর এসছে না। এখানকার 15 নম্বর কাউন্সিলর এসে বলল যে আমাদের এখানে উঠে যাবে, ফেলা হবে না। 15 নম্বর আমি একটু বলে নিচ্ছি, উঠে যাওয়ার পর আর হবে না, কিন্তু তারপরে আবার এটা ফেলা হচ্ছে। শুধু আমাদের এইখানকার নোংরা বলুন, বাজার রবীন্দ্রনগর বাজারের ময়লাও এখানে ফেলা হচ্ছে। রাতে রাতে এসে লোক ফেলে যাচ্ছে, গরু মরা, মানে এত ময়লা এখানে। আবার পৌরসভা থেকে লোক এসে বলছে কি ডেঙ্গু আছে, ম্যালেরিয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তা এইটা পরিষ্কার করছে না কেন? এটাই আমাদের দাবি আজকে। হ্যাঁ, রাস্তা অবরোধ করতে হয়েছে, বাধ্য হয়েছি আমরা বাধ্য হয়েছি। প্রত্যেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। আজকে এখান থেকে মশা মাছি কত রোগ হচ্ছে, কে দায়িত্ব নেবে? 15 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার বলেছিল এরকম ভাবে আমাদের সাহায্য কোনো রকম ভাবে কিছু হচ্ছে, কেন এরকম হবে? কৌশিক চক্রবর্তী, নবাব বাগান ঝিলপাড়। বলার ব্যাপার হচ্ছে, আমি এই ওয়ার্ডের বাসিন্দা। 2 বছর ধরে আমাদের এইখানে এই ময়লা বটাদা বললেন যে 2 বছরের পরে 2 মাসের মধ্যে এটা তুলে দেওয়া হবে। এই করে করে 2 বছর হয়ে গেল, এখন এটা তুলছে না। আমার বাড়িতে আমার ছোট বাচ্চা, আমার উপরে আমার বোনের বাচ্চা, পাশে বাচ্চা, সবাই তো এফেক্টেড হবে না। মশা, নোংরা, গন্ধ, মাছি, আমরা জাস্ট মানে ইয়ে করতে পারি না। এতগুলো বাচ্চা নিয়ে থাকি, তার মধ্যে এত নোংরা, এত মানে গন্ধে দেখা যায় না। বাড়িতে এরকম ভাবে হয়, বাড়িতে এবার বসবাসযোগ্য তো হচ্ছে না। আর কোন এরিয়াতে এরকম বাড়ির সামনে এত বড় ভ্যাট করে বলে বলে আমার বাবা, আমার কাকা, আমাদের পাড়া সব লোকজন বহুবার বলেছে, বহুবার যেতে দেওয়া হবে না, বহুবার এখানে আমরা অবরোধ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আজকে আমরা রাস্তা অবরোধ করেছি, যতক্ষণ না এখানে প্রশাসন ব্যবস্থা নেবে আমরা রাস্তা ঠিকবো না। আমরা যদি এই ভ্যাটটা এখানে থাকবে না, অবভিয়াসলি বাড়ির লোকালিটিতে ভ্যাট অন্য জায়গায় হয়, সেপারেট জায়গায়, ঠিক আছে? মানে যেখানে বসবাসকারী এলাকা তো ভ্যাট করা উচিত নয়। আমাদের বাড়িতে আমরা ফেটেছি, বাড়িতে 2খানা বাচ্চা, আমাদের পাশে বাচ্চা, সমস্ত বাচ্চা, আমরা টিকতে পারি না গন্ধে, খাবারে মাছি, মানে জঘন্য অবস্থা। সেখানে আমরা কেন গন্ধে পারা যায় না, থাকা যায় না গন্ধে, সমস্ত কিছু নবাব বাগান ঝিলপাড়। আমার নাম ডক্টর সেজুতি গুহ। এখানে কিছুদিন যাবৎ মাল পড়ছিল, এবারে মালটা 15 মালও পড়ছে, কিন্তু 15 জায়গা ওটা। যেহেতু আমাকে অফিস থেকে ফোন করা হলো যে ইমিডিয়েট তুমি যাও, ওখানে বটা স্পটে নেই, বাইরে রয়েছে, ওই জন্য আমি ছুটে আসলাম। এখানকার এলাকাবাসীদের এতদিনের প্রথম কথা, ভ্যাট বন্ধ ছিল, এখানে কোনো পরিষ্কার হচ্ছিল না, তার যা দুর্গন্ধ, আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। সেই জন্য এখানে আমি এসেছি এবং এসে আমি এদের সাথে কথা বললাম। সোমবার অফিস আসবে, অফিস এসে আমি বটার সাথে ফোনেও যোগাযোগ করলাম এবং স্পিকার অন করে ওদের শোনালাম যে উনি কি বলতে চাইছেন। উনি বললো সোমবার থেকে পুরো টোটালি এখানে মাল ফেলা বন্ধ করে। আজকে তো মাল তুলতে এসেছিল, আজকে কেন অশান্তি? তুলতে এসেছিল মালটা, ওরা বলতে চাইছে তুললে একবারেই তুলে ফেলুন, ওই জন্যই ওরা এই
সমস্যাটা ঘটিয়েছিল, কিন্তু আমার এটা জানা ছিল না। আমাকে আমার সিআইসি জয়দেব অধিকারী জানালেন যে তুমি ওখানে যাও, যেহেতু ইন্দ্রনীল দত্ত ওখানে নেই, ওই জন্য আমি এসেছিলাম, সমস্যা মিটে গেছে, সোমবার দিন অফিসের সাথে বসবো। এখানে কি আর পড়বে না বলছে? না, আর কতদিন ধরে পড়ছিল? 6 মাসের উপর হবে। এটা কি 15 নম্বর ওয়ার্ডই ফেলছে? 15 থেকেও বড় কথা হচ্ছে রবীন্দ্রনগর বাজারের ভেতরে মালটা এখানে ওরা এসে রাতের বেলা ফেলে যাচ্ছে ট্রলি করে। এই মালটাকে মহামায়া ফেলতো, মহামায়া ওটা বন্ধ হওয়ার পরে বাজারের সব মাল এখানে, বাজারের এত দুর্গন্ধ যাতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাজার না ফেললে কিন্তু এত সমস্যা হতো না। বাজারের উচিত যে তারা কোথায় মালটা ফেলবে তারা ঠিক করবে, তারা কেন পঞ্চায়েত এসে পৌরসভায় মালগুলো ফেলে এটা আমার জানা নেই। আমি আমার আধিকারিকদের বলেছি, তারা ব্যাপারটা দেখছে।